জাদু থেকে মুক্তির উপায়। প্রশ্ন: এক বোনের স্বামী এবং সন্তানকেও জাদু করেছে, যার ফলে সে সংসারে খুবই অশান্তির মধ্যে আছে। এখন সে জানতে চেয়েছে যে এই জাদু কাটানোর কোনো উপায় আছে কি না। উত্তর: আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন উক্ত বোনের সকল সমস্যা দূরীভূত করে দেন এবং তার পরিবারের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনেন। আমিন। যদি প্রমাণিত হয় যে উক্ত বোনের স্বামী ও সন্তানকে কেউ জাদু করেছে, তাহলে জাদু কাটানোর জন্য শরীয়ত সম্মত ঝাড়ফুঁক করা জায়েজ রয়েছে। ইমাম ইবনুল কাইয়্যিম বলেন, জাদুটোনা ইত্যাদির ক্ষেত্রে সবচেয়ে উপকারী চিকিৎসা হলো এলাহি চিকিৎসা, বরং প্রকৃতপক্ষে তাই হলো আসল উপকারী চিকিৎসা। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো: প্রথম পন্থা, যে সমস্ত বস্তু দ্বারা জাদু করা হয়েছে তা সম্ভব হলে বের করা এবং নষ্ট করে ফেলা। দ্বিতীয় পন্থা হচ্ছে, মান্যবর সাইক ইবনু বারজবার বলেন, জাদু থেকে মুক্তির জন্য নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করা যায়। 60টি কাঁচা বড়ই পাতা বেটে একটি পাত্রে রাখবে এবং তাতে পানি মিশ্রিত করবে। পানি এমন পরিমাণ হওয়া চাই যা দ্বারা গোসল করা সম্ভব হয়। এরপর উক্ত পানিতে কুরআনের এই আয়াতগুলো পড়ে ফুঁক দিবে: আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা আরাফের 117 থেকে 122 নম্বর আয়াত, সূরা ইউনুসের 79 থেকে 82 নম্বর আয়াত এবং সূরা তাজ্জাহার 65 থেকে 70 নম্বর আয়াত। তারপর উক্ত পানি থেকে কিছু পানি রোগীকে পান করাবে এবং অবশিষ্ট পানি দ্বারা তাকে গোসল করাবে। ইনশাআল্লাহ এ দ্বারা জাদু কেটে যাবে। যদি প্রয়োজন দেখা দেয় তবে উক্ত পদ্ধতি দুবার বা ততোধিক ব্যবহার করতে পারে। জাদু সহ সকল প্রকার বালা মুসিবতের সবচেয়ে উপকারী চিকিৎসা হলো খাঁটিভাবে আল্লাহর কাছে তওবা ও বেশি বেশি ইস্তেগফার করা। কেননা পাপাচারই হলো সকল মুসিবতের প্রধান কারণ, আর তওবাই হলো তার প্রধান ঔষধ। আশা করি ভিডিওটি আপনার কয়েকজন ফ্রেন্ডকে শেয়ার অথবা মেনশন করবেন প্লিজ। হতে পারে আপনার শেয়ার করে ভিডিওটি দেখে এই ঘটনাটি পড়ে কারোর পরিবর্তন আসলো। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।